ফ্যাসিলিটিসে টাইগাররা অসন্তুষ্ট, ক্ষোভ প্রকাশ করলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের শক্তির জায়গা অভিজ্ঞতা, সিরিজে এগিয়ে থাকবে টাইগাররা বললেন প্রসপার উৎসেয়া। দেশে বসে ওয়ানডে আর টি-20 প্রস্তুতি নিচ্ছে 6 ক্রিকেটার, লক্ষ্য এখন জিম্বাবুয়েতে সিরিজ জেতা। আমাদের প্রিমিয়ার লিগে এখানে আমার একটু ডিস্ক একটু সমস্যা ছিল, তা আলহামদুলিল্লাহ এখন আমি 100% ফিট আছি। তো আমি ইনশাল্লাহ যদি সুযোগ পাই আমি আমার 100% মানে অ্যাপ্লাই করবো মাঠে। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। জিম্বাবুয়ের আতিথেয়তায় হেড কোচ রাসেল ডমিঙ্গো নাখোশ, উইকেট নিয়ে লুকোচুরি করছে স্বাগতিকরা, আর তাই একমাত্র টেস্টের একাদশ তৈরিতে কিছুটা দ্বিধায় রয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। সুখবর নেই তামিম ইকবালকে নিয়ে, তবে মুশফিকের ব্যাপারে আশাবাদী হেড কোচ। একমাত্র টেস্টে জয় ছাড়া আর কিছু ভাবছেন না তিনি। হারারে থেকে আরও জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। হেড কোচ রাসেল ডমিঙ্গো আর টেস্ট কাপ্তান মুমিনুলের চোখে মুখে চরম বিরক্তি। জিম্বাবুয়েতে পা রাখার 6 দিন কেটে গেলেও এখনও উইকেটটাই যে দেখা হয়নি। হারারে স্পোর্টস ক্লাবের মাঠ কর্তাদের সঙ্গে এ নিয়ে নাকি একচুট কথা কাটাকাটিও হয়ে গেছে টাইগার টিম ম্যানেজমেন্টের। উইকেট নিয়ে প্রতিপক্ষ ধোঁয়াশা রেখে দিলেও নিজেদের প্রস্তুত করতে টাইগারদের চেষ্টার এতটুকু কমতি নেই। সিরিজের একমাত্র টেস্ট একদিন বাদেই সোমবার ঐচ্ছিক অনুশীলনে তাই অনেকেই এসেছিলেন নিজেদের ঝালিয়ে নিতে। কোচিং স্টাফরা ওদের ফিটনেস আর খুঁটিনাটি স্কিল নেড়ে চেড়ে দেখেছে। কারা থাকবেন একাদশে উইকেটটা দেখেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। গ্রাউন্ডসম্যানরা আমাদের এখনো উইকেট দেখতে দেয়নি, এটা খুবই হতাশাজনক। ওদের আমরা এ নিয়ে বেশ কয়েকবার বলেছি, যখন উইকেট দেখবো তখন একাদশ সাজানো নিয়ে একটা সিদ্ধান্তে যেতে পারবো। বোলিং আক্রমণ নিয়েও তাই এখনো কিছুই ভাবতে পারিনি। মুশফিকের ইনজুরি নিয়ে শঙ্কার মেঘ কেটে যাচ্ছে। সুখবর, জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে সফল টাইগারি ব্যাটসম্যান ফিট হয়ে উঠছে। কিন্তু তামিমকে নিয়ে কোনো সুখবর নেই। ঐচ্ছিক অনুশীলনে আসলেও ড্রেসিং রুমে কেটেছে বেশিরভাগ সময়। নেটে তখন ব্যাটিং কোচের সঙ্গে সাইফ হাসান আর সাদমান ইসলাম। তামিমের ইনজুরিতে একমাত্র টেস্টে ওরাই হতে যাচ্ছে ওপেনিং পেয়ার। মুশফিক আত্মবিশ্বাসী, ওর পুনর্বাসন দারুণ হয়েছে, তার খেলা নিয়ে আমি আশাবাদী। তামিম এখনো শতভাগ নিশ্চিত না, তাকে নিয়ে সংশয় আছে, তার ব্যাপারে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। রাসেল ডমিঙ্গোর মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই। এই সফর তাই টাইগার হেড কোচের জন্য অগ্নি পরীক্ষাই হবে। 2 বছর মেয়াদে ডমিঙ্গোর প্রাপ্তি যে মাত্র একটা টেস্ট জয়, সেটাও এই জিম্বাবুয়ের বিপক্ষে। দেশের বাইরে ব্যর্থতার বৃত্ত থেকে আমাদের বের হতে হবে। সবাই চেষ্টা করছে, তবে এখানে যে করেই হোক আমাদের সফল হতে হবে। পেস অ্যাটাক বড় ভূমিকা রাখতে পারলেও ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। সদ্যই শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 6টা ম্যাচ অ্যাওয়েতে খেলেছে, যেখানে একটাও জয় নেই, 3টাতেই ইনিংস পরাজয়। এবার আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। নয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের অ্যাওয়েতে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড। সেই কঠিন পরীক্ষার আগে ড্রেস রিহার্সেলটা এই হারারে স্পোর্টস ক্লাব মাঠ থেকে জয় দিয়ে শুরু করতে চান রাসেল ডমিঙ্গো। নাহিয়ান বিন জসিম, ৭১, হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক প্রসপার উৎসেয়া এখন নির্বাচক আর অনূর্ধ্ব-19 দলের হেড কোচ। বাংলাদেশ দলকে নিয়ে তার পড়ালেখাটাও বেশ। তিনি মনে করেন টাইগারদের জন্য চ্যালেঞ্জ জিম্বাবুয়ের কন্ডিশন, তবে বাংলাদেশের শক্তির জায়গা অভিজ্ঞতা। সাবেক স্পিনার মনে করেন ডট বল করে ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়ালে সাফল্য আসবেই। জিম্বাবুয়ের হারারে থেকে রিয়াসাত আজিমের পাঠানো রিপোর্ট। নিউজিল্যান্ড শ্রীলঙ্কার পর বছরের তৃতীয় অ্যাওয়ে ট্যুরে বাংলাদেশের গন্তব্য জিম্বাবুয়ে। 3 ফরম্যাটে 3 ধরনের চ্যালেঞ্জ, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা শুরু হবে 7 জুলাই একমাত্র টেস্ট দিয়ে। টেস্ট ক্রিকেটে ছন্ন ছাড়া বাংলাদেশ জিম্বাবুয়েকে হারাতে পারলে একদিকে যেমন জয় খরা কাটবে, অপরদিকে সিরিজের বাকি পথে টোন সেট হবে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক, এই মুহূর্তে সিলেকশন প্যানেলের একজন সদস্য এবং একই সাথে অনূর্ধ্ব-19 দলের দায়িত্ব পালন করছেন প্রসপার উৎসেয়া। তার কাছে জানবার চেষ্টা করব একমাত্র টেস্টে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের স্ট্রেংথ, উইকনেস এবং সম্ভাবনা জায়গাগুলো কোথায়। উৎসেয়া, you played a vital role for Zimbabwe many times.
now you are the selector and you know the strength and weakness of your team. Definitely Bangladesh team is also known. A lot of players we have here who has the idea about the condition of Zimbabwe. So what will be the challenges for the Bangladesh team and weaknesses of the both teams? Yeah, look, every team is good. আসলে দুই দলই অভিজ্ঞ আর তরুণ ক্রিকেটার আছে। বাংলাদেশ এই কন্ডিশনে বহু বছর পর খেলতে এসেছে, এটা একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে। তবে ম্যাচের ফল কিন্তু নির্ভর করে নির্দিষ্ট দিন কিংবা সেশনে আপনি কতটা অ্যাপ্লাই করছেন। আমার মনে হয় দুই দলের তরুণ ক্রিকেটাররা ফল নির্ধারক হয়ে উঠতে পারে। The ball not bouncing as much because of where they're coming from. নিজে ছিলেন অফ স্পিনার, ক্যারিয়ারের 169 উইকেটে 84টা তার ঘরের মাঠে। স্পিন ভেলকিতে উইকেট তুলে নেওয়ার মন্ত্র তাই ভালোই জানা উৎসেয়ার। Zimbabwe condition, what will be the key for off spinner to be successful? Like I said, you have to be able to boat your fuse. দেখেন, এই কন্ডিশনে স্পিনারদের ভালো করতে ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে হবে। বাজে বল করা যাবে না। যত বল ডট হবে ব্যাটসম্যানের ভুল করার সম্ভাবনা বাড়বে। বাংলাদেশ দলের তরুণ স্পিনাররা সেই কাজটা করতে পারলে সফল না হবার কারণ নেই। Ball in partnership, create enough pressure, then the wicket will assist you. উইকেট নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ধারণা এখন অস্পষ্ট, তবে পেস বান্ধব উইকেটে যে মাঠে গড়াবে একমাত্র টেস্ট তাতে খুব একটা সন্দেহ নেই। বাংলাদেশের 4 পেসারের অভিজ্ঞতা মাত্র 27 টেস্টের, তবে জিম্বাবুয়ে ক্রিকেটের এই সিলেক্টরের ভাবনা ভিন্ন। The seamers might not be that experienced, but the guys that they are playing with, the likes of Shakib, the likes of Tamim. অভিজ্ঞতা কম হলেও শরীফুল, তাসকিন সহ অন্য পেসাররা কিন্তু কার্যকর। তাদের সবচেয়ে বড় সুবিধা হলো দলের সিনিয়র ক্রিকেটাররা তাদের গাইড করতে পারে। আমার মনে হয় সাকিব, মুশফিকরা তাদের অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে তরুণ সিমারদের আত্মবিশ্বাস বাড়াতে কাজ করছে। তবে মাঠের কাজটা কিন্তু করতে হবে নির্দিষ্ট বোলারকে। Those youngsters are also up and coming. I'm sure if they can learn from the seniors. টেস্ট ক্রিকেটে দুই বটম লাইনের দলের লড়াই, কে এগিয়ে? উত্তর দেননি উৎসেয়া। You're welcome. Take great care. Okay. রিয়াসাদ আজিম, 71, হারারে, জিম্বাবুয়ে। করোনায় স্থবির জনজীবন, কিন্তু বসে থাকার উপায় নেই ক্রিকেটারদের। কদিন বাদেই ওয়ানডে আর টি20 খেলতে জিম্বাবুয়ের প্লেন ধরতে হবে 6 জনকে সোমবার থেকে। তাই প্রস্তুতিতে ওরা। পেসার রুবেল হোসেন বলছেন 3 ফরম্যাটেই ট্রফি জেতার সামর্থ্য আছে বাংলাদেশের। নিজের ফিটনেস আর ফর্ম নিয়েও আশাবাদী এই পেস সেন্সেশন। সাইফুল রূপকের রিপোর্ট। ব্যথাটা গুরুতর নয়, তবুও লম্বা সময় বরফ দেয়া হয়। নেট ব্যাটিংয়ে হাতে চোট যদি প্রতীকী হিসেবে ধরি, কষ্ট যেন ছায়ার মতোই ছুটছে সৌম্যের পাশাপাশি। হুটহাট টেস্টে পড়ছে ডাক, ব্যাটে অন অ্যান্ড অফ। ওয়ানডেতে সৌম্যের ব্যাটিং পজিশন যেন গোলক ধাঁধা। জিম্বাবুয়ে সফরে শুধু জায়গা হয়েছে টি20 ভার্সনে। প্রতিভাবান সৌম্যের জন্য আফ্রিকা ট্যুর যেন মহা চ্যালেঞ্জ। সৌম্যের চেয়েও শামীম পাটোয়ারির জন্য মঞ্চটা বড়। দুজনের উচ্চতায় বেশ পার্থক্য, তবে খেলার ধরন প্রায় একই রকম। সৌম্য, শামীম বাহাতে ব্যাটটা সজোরে চালান, রাইট আর্মে বুলেট গতির থ্রো, সাথে অকেশনাল বোলিং দলের জন্য কার্যকরী। জাতীয় দলের ক্যাম্পে যুব বিশ্বকাপ জয়ী শামীমের প্রথম দিন। বড় ভাইদের কাছ থেকেও পাচ্ছেন বাহবা আর জিম্বাবুয়ে সিরিজ মাতানোর রসদ। বড় 6 মারতে পারে, আমরা সবাই জানি, ও খেলাও দেখেছি, আমি নিজে ওর সাথে খেলেছি। তো অবশ্যই ট্যালেন্ট ক্রিকেটার, তো আমি আশাবাদী ও ইনশাল্লাহ খুব ভালো খেলবে। বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা হয়নি রুবেলের। ইনজুরির কারণে বাহিরে ছিলেন শ্রীলঙ্কা সিরিজে। ডিপিএলে প্রাইম ব্যাংকের জার্সিতে সময়টা মন্দ যায়নি এই গতি তারকার। নতুন বলের চেয়েও ডেথ ওভারে ব্লক হল, নানা ভ্যারিয়েশন আসছে। অ্যাসাইনমেন্টের জন্য কতটা তৈরি রুবেল হোসেন? আমাদের প্রিমিয়ার লিগে এখানে আমার একটু ডিস্ক একটু সমস্যা ছিল, তা আলহামদুলিল্লাহ এখন আমি 100% ফিট আছি। তো আমি ইনশাল্লাহ যদি সুযোগ পাই আমি আমার 100% অ্যাপ্লাই করবো মাঠে। ওয়ানডে স্কোয়াডের 4 ক্রিকেটারের সাথে সোমবার ঘাম ঝরিয়েছেন টি20 দলের সৌম্য, শামীম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 9 জুলাই দেশ ছাড়বে মিঠুন, মোসাদ্দেক, রুবেলরা। সাইফুল রূপক, 71। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল মঙ্গলবার। স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ব্রাজিলের জার্সিতে প্রথম কোনো বড় ট্রফি জয়ের থেকে মোটে 2 ধাপ দূরে নেইমার। ধারে ভারে পেরুর থেকে এগিয়ে তিতের দল। রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে ভোর 5টায় শুরু হবে ম্যাচ। রহমান পেয়ারের প্রিভিউ রিপোর্ট। পায়ের ছোঁয়ায় শিল্পীর কারুকাজ, হলুদের সমুদ্রে ওঠে ঢেউ। মায়ের হাত ধরা ছোট্ট শিশুটাও হতে চায় তার মতো। নেইমার উঠতে চান উঁচুতে, শক্তি খোঁজেন বিধাতার কাছে। তবে ওই উঁচুতে উঠতে যা দরকার সেটা নাই নেইমারের কাছে। ছোট ছোট উল্লাসে মাতা হয়েছে, আক্ষেপ একটাই,
ব্রাজিলের হয়ে মেজর ট্রফি জেতা হয় নাই। 2019 কোপার শিরোপা যায় ব্রাজিলের ঘরে, তবে সে দলে ছিলেন না নেইমার। এবার গল্পটা অন্য রকম হতে পারে, উৎসবের আনন্দের হতে পারে ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য। একে একে সব বাধা পেরিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় শিরোপার খোঁজে 10 জন নিয়েও জয় চিলির সাথে। সেমিফাইনালে প্রতিপক্ষ পেরু, গ্রুপ পর্বে যাদের এক হালি গোলের লজ্জায় ডোবায় তিতের দল। 19-এর কোপার ফাইনালেও এই পেরুকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেলেসাওরাই পরিষ্কার ফেভারিট, সেরা তারকাদের সবাই আছেন প্রস্তুত। চিলির সাথে লাল কার্ডে একমাত্র জেসুসকেই পাওয়া যাবে না। হেড টু হেডে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব, 35টা জয় ওদের, হেরেছে মাত্র 5 বার। সেমিফাইনালে তাই আন্ডারডগ পেরু। বরাবরের মতোই সেলেসাওদের আক্রমণ ভাগের নেতৃত্ব দেবেন নেইমার, 2 গোল আর 2 অ্যাসিস্ট। এবারও ত্রাণকর্তা হতে চাইবেন। রহমান পেয়ার, 71। দেখতে দেখতে প্রায় শেষের পথে কোপা আমেরিকার এবারের আসর। সেমিতে শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় সেরা 4, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি পেরু বা কলম্বিয়া, কার হাতে উঠবে এবারের শিরোপা? সামনের শনিবারই হবে ফয়সালা। তবে এবারের আসরে কে বাগাবে গোল্ডেন বুট সে নিয়েও চলছে জল্পনা কল্পনা। এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। নিন্দুকের ঝাঁঝালো কথায় দুমড়ে মুচড়ে গিয়েছিল বুকের ভেতরটা। চুপ করে দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছেন তীক্ষ্ণ কথার ছুরির আঘাতটা। চোখ বুঝে দুঃসহ মুহূর্তগুলো পার করেছেন নিঃশব্দে, কারণ লিও জানেন সব জবাব অপেক্ষা করছে ওই সময়ের কাছে। বার্সেলোনার ঘর ভরিয়েছেন হাজারটা শিরোপাতে, আর্জেন্টিনার আক্ষেপ আটকে একটা ট্রফিতে। সেই খড়াই বুঝি এবার কাটাবেন এলএম10। কোপা আমেরিকাতে করছেন ড্রেস রিহার্সেল। কোয়ার্টার ফাইনালে তার পারফরমেন্স একেবারে লাজবাব। জোড়া গোল করিয়েছেন, নিজে করেছেন দুর্ধর্ষ এক ফ্রি কিক, আর তাতেই 4 গোল আর 5 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে জার্সি নাম্বার 10। মেসিকে টেক্কা দিতে সবচেয়ে বেশি যে নামটা উচ্চারিত হয় সেটা নেইমার। 2 গোল 2 অ্যাসিস্ট নিয়ে তিনি 2 নম্বর। যদিও 2-এ থাকাদের তালিকাটা বেশ লম্বা, আছেন 10 ফুটবলার। এর মধ্যে 5 জন অবশ্য ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। 2 গোল 1 অ্যাসিস্ট নিয়ে পেরুর জার্সিতে 3 নম্বরে আছেন লাপাদুলা। সমান গোল আর অ্যাসিস্টে পরের নামটাও স্বদেশি আন্দ্রে ক্যারিওর। 2 ম্যাচ খেলে 2 গোল করেছেন আর্জেন্টিনার পাপু গোমেজ। গোল্ডেন বুট পাওয়ার সুযোগটা তারও আছে খানিকটা। পরিসংখ্যান বলে নকআউট পর্ব এলে রুদ্র মূর্তি ধারণ করেন লিও মেসি। যদি কোনো অঘটন না ঘটে তবে এবার হয়তো প্রথমবারের মতো সোনার জুতো জোড়া জায়গা পাবে সোনার পায়ে। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।